আজকে আমি গাজরে রসমালাই বানাবো, তার জন্য এখানে গাজরকে ছোকলা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবার মিক্সি জারে এটা পেস্ট বানিয়ে নেব। আমি সব গাজরের টুকরোগুলো মিক্সি জারে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দুধ দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে পেস্ট বানিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে গাওয়া ঘি নিয়ে নিয়েছি 2 চামচের মতো। আর এখানে যে পেস্টটা করে নিয়েছি গাজরের পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে ছোট্ট একটা বাটিতে সুজি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি তৈরি করবো। তাহলে কিছুক্ষণ ধরে নাড়িয়ে অল্প একটু চিনি দিলাম। যতক্ষণ পাক না আসে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। দেখো অনেকটা হয়ে এসছে, আমি অনবদ্য নাড়ছি নিচে না লেগে যায় তার জন্য। এখানে আমার তৈরি হয়ে গেছে। দেখো জার দিয়ে দিয়ে একদম শক্ত করে নিয়ে এসেছি। কিন্তু এখানে দুধের আর গাজরের মাপটা তোমাদের ঠিকমতো দিতে হবে। আমি এখানে 500 গ্রাম গাজর দিয়েছি, 100 সুজি, আর এখানে 1 লিটার দুধ ব্যবহার করব। আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এটা গোল গোল রসমালাইয়ের আকারের বল তৈরি করব। আর ওই পাত্রের মধ্যেই আমি 1 লিটার দুধটা ফুটিয়ে নেব। আমি 1 লিটার দুধ ফুটোতে দিয়ে দিলাম। ততক্ষণ ফুটুক, ততক্ষণ আমি এই বলগুলো তৈরি করে নিই। প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করে চলে যাবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে গাজরের রসমালাই বানালাম। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি এইভাবে বানাচ্ছি 2 হাতে করে, ঠিক গোল করছি রসমালাইয়ের মতনই। এই দেখো এখানে বানিয়ে বানিয়ে রাখছি। আমার রসমালাইয়ের গুলিগুলো সব তৈরি হয়ে গেল। বলগুলো দেখো কতগুলো হয়েছে। এখানে 500 গাজরের আর 100 গ্রাম সুজি ছিল। দুধটা আমার ফুটে গেছে। এবার এখানে আমি চিনি দেবো। চিনিটা তোমরা স্বাদ মতো দেবে, কম বেশি তোমরা যেই রকম মিষ্টি খাবে সেই রকম দেবে। আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং। তৈরি করে রাখা বলগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। আমি দুধের মধ্যে সব বলগুলো দিয়ে দিলাম। দেখো আমার গাজরের রসমালাইটা তৈরি হয়ে গেছে। দেখো আমি গ্যাসটা অফ করে দিলাম। পুরো রসমালাইটা উপরের দিকে ভেসে উঠেছে আর পুরো গোটা গোটা হয়ে আছে, ফুলে উঠেছে। তো তোমাদের যদি আমার এই গাজরের রসমালাই রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। পাশের বটন বেলটা বাজিয়ে দেবে। আমার এই পারলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ওখানে নতুন নতুন অনেক রান্নার ভিডিও পেয়ে যাবে। তো কেমন লাগলো এই গাজরের রসমালাইটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এইরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, বাই।
দেখো রসমালাইগুলো কেমন হয়েছে, একদম দারুণ, একটাও ভেঙে যায়নি, এতটা সফট হয়েছে, একদম নরম। দোকানের মতনই একদম, দেখো। তোমাদের আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখালাম, কত সুন্দর হয়েছে লোভনীয়, দেখো।